এমন কিছু জিনিস থাকে না, বাঙালিদের মেধা অনেক বেশি হয়। মেধার দিক থেকে শরীর হয়তো একটু উইক হতে পারে, আমরা খর্বকায় হতে পারি, শরীর উইক হতে পারে, এগুলো কারণ আছে, জিওপলিটিক্যাল ব্যাপার থাকে, কিন্তু আমাদের মস্তিষ্কর মানে উর্বর মস্তিষ্ক বলে না, সেটা বাঙালিদের, এটা একটা প্রকৃতির দান বলতে পারে। তো আমি চাইবো যে দেখুন, বাঙালি হিসাবে কোনো জ্যোতিষকে না কুসংস্কারে আবদ্ধ হবেন না, জানুন এটা বিজ্ঞানসম্মত জিনিস, এর ওপর রিসার্চ করার খুব দরকার আছে। আমি তো মনে করি রিসার্চ করার আরো দরকার আছে। অনেক শিক্ষিত লোক আসছে এখন, ভালো লাগছে দেখে যে এর উপরে রিসার্চ করা দরকার। অনেক কিছু আমাদের এখনো শিখতে হবে। দেখুন আমাদের মুনি ঋষিরা যখন বানিয়ে গেছিল চার্ট মানে জ্যোতিষ, তখন তো এত কিছু এই ডাইভার্সন ছিল না, আমাদের প্রফেশন এখন চেঞ্জ হয়েছে। তো সুতরাং এটা এটা কি বলতো, ডাইনামিক সাবজেক্ট। অ্যাস্ট্রোলজি কিন্তু ডাইনামিক সাবজেক্ট, নতুন নতুন জিনিসের সঙ্গে জুড়ছে। যেমন কেরিয়ারে এত প্রফেশন কি আগে ছিল না, প্রফেশন, এডুকেশনের সিস্টেম কত লাইন হয়ে গেছে, আমরাই এখন জানি না যে কত নতুন নতুন লাইন বেরোচ্ছে। তো এডুকেশন ওর সঙ্গে জ্যোতিষ জড়িত আছে, শিক্ষার সঙ্গে জ্যোতিষ অবশ্যই জড়িত আছে। আমরা চার্ট দেখে না বলে দিতে পারবো এই বাচ্চার সায়েন্স, অনেক বাবা মা চায় না আমার বাচ্চা সায়েন্সে পড়ুক, একটা মিথ হয়ে গেছে। তবে এখন ইদানিং দেখছি চেঞ্জ হয়েছে মানুষের মনে, যে সায়েন্স না পড়লে বেকার, এরকম একটা ধারণা এককালে ছিল। তবে ইদানিং দেখছি মানুষ বুঝতে পেরেছে না, সায়েন্স ছাড়াও অনেক কিছু সাবজেক্ট আছে, কমার্স। তা আপনার ছেলের চার্টে নেই সায়েন্স, হ্যাঁ সায়েন্স আপনার ছেলের চার্টে নেই, আপনি জোর করে সায়েন্স দিলে ভালো রেজাল্ট হবে না। সে হয়তো কমার্সে ভালো, সে হয়তো আর্টসে ভালো, এটা একজন জ্যোতিষী ভালো বলতে পারবে। সুতরাং জ্যোতিষকে নিয়ে চর্চা করা উচিত। আমি তো বলবো এর উপরে আরো বেশি, যত শিক্ষিত লোক আসবে জ্যোতিষ নিয়ে, জ্যোতিষেরই উন্নতি হবে। যেটা বলছিলাম, লগ্নে রাহু খারাপ, ঠিক আছে, এটা মোটামুটি আপনি মেনেছেন, কিন্তু এই মিথটাকে ভাঙতে হবে। এবার আমি লগ্ন ধরে বিচার করছি। দেখুন প্রথম যে লগ্ন মেষ লগ্নের অধিপতি হচ্ছে, দেখুন প্রত্যেকটা রাশির না, এই যে 12টা রাশি বললাম, প্রত্যেকটা রাশির অধিপতি এক একটা গ্রহকে বানানো হয়েছে, আমাদের মুনি ঋষিরাই বানিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু রাহু কেতুকে কোনো গ্রহের, রাহু কেতু এমন দুটো গ্রহ যার কোনো অধিপতিত্ব নেই, কোনো লর্ডশিপ কোনো রাশির নেই। তাহলে বাকি থাকলো কি সাতটা গ্রহ 12টা রাশির অধিপতি। তার মধ্যে সূর্য হচ্ছে একটা রাশির অধিপতি, সেটা হচ্ছে বা সিংহ রাশির অধিপতি একটাই। আর মুনেরও একটাই রাশি, সেটা হচ্ছে ক্যান্সার বা কর্কট রাশি। দেখুন মুনি ঋষিরা কেন বলে গেছে জানেন, যে সূর্যের একটা রাশি কাফি, কিং, সূর্য হচ্ছে কিং আর মানে রাজা, আর মুন হচ্ছে কুইন। তো রাজার আর ওই একটাই সিট, রাজার সিট, রাজ সিংহাসন। লিও বা সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য, তার ঠিক ব্যাক সাইডে হচ্ছে ক্যান্সার বা কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। বাকি দেখুন মঙ্গলের দুটো করে ঘর, বৃহস্পতির দুটো ঘর, বুধের দুটো ঘর, শনির দুটো ঘর। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মেষ রাশিতে রাহু সাধারণত খারাপ ফল দেয়। মেষ রাশিতে যদি রাহু পড়ে যায় না লগ্নে কারুর, ওটা খারাপ, মানে হ্যালুসিনেশন বলুন, এটা খারাপ রেজাল্ট দেবে। ওটাকে ওভারকাম হতে পারে, মানে কম্পেনসেট বলুন, ক্ষতিপূরণ করতে পারে যদি ওই লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকে বা মঙ্গল ভালো পজিশনে থাকে, তাহলে ওই রাহু অতটা কুপ্রভাব দিতে পারবে না। স্টেপ বাই স্টেপ না আপনাকে শিখতে হবে জ্যোতিষ। প্রথম স্টেপ আপনি ধরে নিলেন অ্যারিস লগ্নে, ডেফিনেটলি অ্যারিস লগ্নে রাহু থাকা খারাপ, আপনাকে হ্যালুসিনেশনে ফেলে দেবে, হট টেম্পার, রং ডিসিশন নেবে। রাহু তো মায়াবী গ্রহ, রাহু কি, রাহু মায়াবী, হ্যালুসিনেশন, তো খারাপ রেজাল্ট দেবে মেষ রাশিতে। পরে যে হচ্ছে বৃষভ রাশি বা টরাস সাইন, টরাস লগ্নে কিন্তু রাহু ভালো ফল দেয়। আর দরকার নেই যে সব লগ্নেই রাহু খারাপ ফল দেয় না, টরাস বৃষ লগ্নে রাহু খুব ভালো ফল দেয়, কারণ রাহুকে ওই ঘরে উচ্চ স্থান ধরা হয়। অনেক জ্যোতিষীদের মতে বৃষভ বা মিথুন যে কোনো দুটো সাইনকেই ধরায় রাহুর উচ্চস্থান, মানে রাহু ওখানে খুব হ্যাপি ফিল করে। উচ্চস্থান মানে কি, সে একটা লাক্সারি হোটেলে রয়েছে, ওটাকে বলে উচ্চস্থান, বা আমরা ইংরেজিতে বলি এক্সাল্টেড সাইন। তো টরাস লগ্নে রাহু ভালো ফল দেবে, খুব ইন্টেলিজেন্ট হবে, শার্প ব্রেন হবে, ও এদিক ওদিক করে ঠিক চালিয়ে নেবে, এরম টাইপের মেন্টালিটি। 3 নম্বর যে জেমিনি বা মিথুন রাশি, ওখানেও রাহু যদি লগ্নে থাকে ভয় পাওয়ার কিছু নেই,
হ্যাঁ, আপনার মধ্যে কি বলতো মাল্টি ট্যালেন্ট দেবে রাহু ওখানে। রাহু মাল্টি ট্যালেন্ট দেবে, নতুন নতুন ইনভেনশন এইসব রাহু আবার দেয়। 3 নম্বর সাইনেও রাহু ভালো। 4 নম্বর সাইনে কর্কট, অনেকে মানে ভালো হতে পারে, আমি মানি না। কর্কট লগ্নে বা ক্যান্সার লগ্নে রাহু ওটাও খারাপ। ওই কম্পেনসেট করতে পারে, মানে ওই খারাপটাকে যদি ওই বললাম বৃহস্পতি দৃষ্টি দেয়, দৃষ্টির একটা আলাদা ইয়ে আছে, হ্যাঁ ওটা আরো কঠিন, কিন্তু আপনি মোটামুটি জেনে রাখুন জুপিটার মানে বৃহস্পতি যদি দৃষ্টি দেয় লগ্নকে, যেখানে রাহু বসে রয়েছে কর্কট রাশিতে, যদি আপনার লগ্ন 4 লেখা মানে আপনার কর্কট লগ্ন বা ক্যান্সার লগ্ন আপনার, সেখানে বৃহস্পতির দৃষ্টি, যারা একটু অ্যাস্ট্রোলজি জানে, জ্যোতিষ জানে, বৃহস্পতির 3টে মেন দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। ওই দৃষ্টি যদি ঘুরে পড়ে তাহলে ওই রাহু খুব খারাপ করতে পারে না। আর একটা হবে যে ওই যে কর্কট রাশির অধিপতি মন যদি ভালো পজিশনে থাকে তাহলেও ওটাকে ওভারকাম করা যায়, খারাপ রেজাল্ট দেবে না। এবার মন কোথায় ভালো থাকে এটা আরো একটু যেতে হবে। মন বা চন্দ্র উচ্চ স্থান থাকে বৃষভ রাশিতে, মানে আপনার যদি কর্কট লগ্নে যদি রাহু থাকে, সেটাকে ক্ষতিপূরণ করতে পারবে যদি বৃহস্পতি দৃষ্টি দেয়, নতুবা আরো আছে, আমি মেন দুটো করতে পারে এটাকে। সেটা হচ্ছে যে মন যদি উচ্চ স্থানে থাকে, বৃষভ স্থানে থাকে বা ধনু রাশিতে থাকে, ধনু রাশিতেও মন ভালো ফল দেয়। এরপরে 5 নম্বর সাইন হচ্ছে লিও বা সিংহ রাশি। সিংহ লগ্নে যদি থাকে ওটা খুবই খারাপ রেজাল্ট দেয়, একদম হট টেম্পার, খুব বাজে রেজাল্ট দেয়, যদি না ওই বললাম সান ভালো পজিশনে থাকে বা জুপিটার দৃষ্টি দেয়। রাহুকে যদি কন্ট্রোল করতে পারে জুপিটার, এটা জেনে রাখবেন। ওর পরে আসছে 6 নম্বর সাইন কন্যা রাশি বা কন্যা লগ্ন যদি আপনার হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভার্গ লগ্ন, ওখানে রাহু ভালো রেজাল্ট দেয়। ওই ঘরটাকে না, কন্যার ঘরটাকে রাহুর নিজ ঘর ধরা হয়, নিজস্ব ঘর হিসেবে ধরা হয়। দেখুন এই একটু আগে বললাম না, এই গ্রহগুলোকে দেয়া হয়েছে অধিপতি হিসাবে, এই রাশির অধিপতি, যেমন মঙ্গল যেমন মেষ রাশি আর বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, দুটো রাশি, তেমনি রাহু কেতুকে দেওয়া হয়নি। কিন্তু অনেক জ্যোতিষের মতে যে না, রাহু কিছু কিছু ঘরে নিজ ঘর মনে করে, তা কন্যাকে যেমন উচ্চ ঘর হচ্ছে মনে করে রাহু বৃষভ, আর জেমিনি আপনি ধরতে পারেন, দুটো মত আছে, আমি দুটোকেই প্রাধান্য দিই, ঠিক আছে, ওই দুটো রাশিতেই রাহু উচ্চ ফল দেয়। আর এবার যদি নিজ ঘরের ধরা হয় তো কন্যা রাশিতে, কন্যা লগ্ন যদি হয় তো রাহু আপনার ভালো, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তারপরে 7 নম্বর সাইন হচ্ছে, সাইন রাশি একই বোঝায়, ঠিক আছে, আপনার হয়তো লগ্ন 7 লেখা রয়েছে, লগ্ন এল এ বলে 7 লেখা রয়েছে, তার মানে আপনার লিব্রা বা তুলার লগ্ন, ঠিক আছে, ওই লগ্নেও রাহু ভালো ফল দেয়, ভয় পাওয়ার কিছু নেই, ওই লগ্নে রাহু ভালো ফল দেয়। খুব ব্যালেন্স টাইপ নেচার হয়, ও খুব ইন্টেলিজেন্ট লোক হয় এরা, লিব্রা লগ্নে রাহু খুব ইন্টেলিজেন্ট লোক হয় সাধারণত। 8 নম্বর যে রাশি বা লগ্ন যদি আপনার হয় বৃশ্চিক লগ্নে, রাহু খারাপ রেজাল্ট দেবে, ডেফিনেটলি এটা নেগেটিভ। রাহু বৃশ্চিক লগ্নে রাহু শরীর নিয়ে ভোগাবে, অনেক রকম খারাপ রেজাল্ট দেয়। স্করপিও লগ্নে রাহু, বৃশ্চিক লগ্নে রাহু, ওই বললাম ব্যতিক্রম হতে পারে যদি মঙ্গল ভালো স্থানে থাকে এবং জুপিটার দৃষ্টি দেয়, 5, 7 ও নবম দৃষ্টি যদি স্করপিও বা বৃশ্চিক রাশিতে জুপিটার দৃষ্টি দেয় তাহলে কিছুটা ওভারকাম হয়, নাহলে বৃশ্চিক লগ্নে রাহু ভালো না, একদমই ভালো না, ওটাকে ফার্স্ট পয়েন্টেই ওটাকে খারাপ করে দিল। আপনার শরীর বলুন, বাধা বিপত্তি জীবনে প্রচুর আপনাকে স্ট্রাগল করতে হবে। তারপরে আপনার আসছে 9 নম্বর ঘর ধনু রাশি, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্যাজিটেরিয়াস, মানে আপনার লগ্ন যদি 9 লেখা থাকে আপনার ধনু লগ্নেও রাহু ভালো নয়, ওটাকে নিচস্থ স্থান ধরা হয়। হ্যাঁ, ওকে কম্পেনসেশন করতে পারে যদি জুপিটার ভালো জায়গায় থাকে বা জুপিটার দৃষ্টি দেয় বা জুপিটার উচ্চ স্থানে থাকে, মানে কর্কট রাশিতে জুপিটার, আপনার ধরুন লগ্ন ধনু, লগ্নে বসে রয়েছে রাহু, ওটা খারাপ, ঠিক আছে, কিন্তু আপনার যদি বৃহস্পতি থাকে ধরুন কর্কটে, ক্যান্সার সাইনে বৃহস্পতি, তাহলে না আপনার ফাইটিং এবিলিটি দারুণ থাকবে। তারপরে আসছে আপনার 10 নম্বর ঘর, যদি আপনার লগ্ন হয় 10 নম্বর, মানে ক্যাপ্রিকন বা মকর লগ্ন হয়, সেখানে রাহু ভালো, খারাপ না, মকর লগ্নে রাহু খারাপ না, ভয় পাওয়ার কিছু নেই। তারপরে 11 নম্বর যে
কুম্ভ রাশি বা অ্যাকুরিয়াস লগ্ন যদি আপনার হয়, 11 নম্বর লেখা থাকে লগ্ন, তাহলে আপনার কুম্ভ লগ্ন বা ইংরেজিতে অ্যাকুরিয়াস লগ্ন। ওই লগ্নে রাহু আমার হিসাবে তো খুবই ভালো রেজাল্ট দেয়, খুব ইন্টেলিজেন্ট নেচার হয় এদের, ভালো রেজাল্ট দেয়। অ্যাকুরিয়াস লগ্নে রাহু, এটা প্লাস পয়েন্ট আপনি ধরে চলুন। তারপরে লাস্ট যে 12 নম্বর সাইন, 12 নম্বর যদি আপনার লগ্ন হয় বিশেষ বা মীন লগ্ন, মীন লগ্নে রাহু, ওটাও খারাপ রেজাল্ট দেয়। মীন লগ্নে রাহু ওটা ভালো রেজাল্ট দেয় না। ওই বললাম, যদি জুপিটার আপনার বৃহস্পতি ভালো পজিশনে থাকে বা বৃহস্পতি যদি দৃষ্টি দেয়, তাহলে আপনার হেলথটাকে ওয়ার্ক আউট করবে, নাহলে আপনাকে হেলথ নিয়ে না বারবার আপনাকে ট্রাবল দেবে। যদি জুপিটারও বৃহস্পতি যদি খারাপ থাকে আপনার চার্টে আর মীন লগ্নে রাহু বসে যায়, আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি, কাজ হতে হতে বন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ, আপনার মানে কি বলবো, ইমোশনাল ফুল টাইপের আপনি হয়ে যেতে পারেন। এটার থেকে একটু বাঁচা দরকার। তো আজকে এই টপিক ছিল যে রাহু কি কি হতে পারে লগ্নে। আমি আরেকবার বলছি, দেখুন, রাহু হচ্ছে নৈসর্গিক পাপ গ্রহ, খারাপ হয় সাধারণত লগ্নে রাহু, কিন্তু তবু কিছু কিছু ক্ষেত্রে, ওই বললাম লগ্ন, কিছু লগ্নের ক্ষেত্রে রাহু কিন্তু দারুণ ফল দেয়। কারণ রাহু না কলিযুগের সব থেকে পাওয়ারফুল, অনেক জ্যোতিষী মানে এটা যে কলিযুগের রাহু কিন্তু ইসকে বশ মে রাহু দুনিয়া উসকে বশ মে, এরম ব্যাপার আর কি। সত্যি তাই, রাহু যার খুব ভালো আজকের যুগে না, অন্তত এই কলিযুগে রাহু যাদের খুব ভালো না, তাদের সাকসেস খুব তাড়াতাড়ি মেলে। সাকসেস ওরা যে কোনোভাবে ছিনিয়ে নেবে, রাহু এরম ক্ষমতা রাখে। ঠিক আছে, ধন্যবাদ।